অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি, জানি না সফলতা পাবো কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগতম। মেয়েদের জীবন সংসারের কাজ তো করতেই হবে, তো সেটা তুমি যে পরিবেশেই থাকো না কেন। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজ করতে শুরু করে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, ছেলে অনেক বিরক্ত করছিল। সকালে উঠেই উঠোনটা ঝাড়ু দিতে চলে আসলাম। উঠানটা ঝাড়ু দিলে অনেকটা ভালো লাগে। সকালে উঠে উঠোন ঘর ঝাড়ু দিলে বাড়ির অনেকটা কাজ কমে যায়, অর্ধেক কাজই মনে হয় যে কমে গেছে। এরপরে হাঁস মুরগি খেতে দিতে হবে। আমার হাঁস নেই, কয়েকটা মুরগি আছে। মুরগিগুলোকে অনেক যত্ন করে খেতে দিই। আমার অনেক ভালো লাগে মুরগিগুলো পুষতে। অনেকগুলো মুরগি ছিল, এখন এই অল্প কিছু আছে। ইনশাল্লাহ আবার অনেকগুলো বানানোর ইচ্ছা আছে। ছোট ছোট বাচ্চাগুলো বড় হবে। মুরগিগুলোকে খেতে দিয়ে বাসি বাসনগুলো মাজতে চলে আসলাম কলপারে। বাসনগুলো মেজে নিয়ে তারপরে ছেলেকে একটু খাওয়াবো। খাওয়ানোর পরে তারপরে যাব রান্নার কাজে। আমার বাসায় তো মোটর নেই, কিন্তু আমার কলের পানি অনেক সুন্দর, অনেক পানি বের হয়। এই জন্য মোটর লাগানোর কথা অতটা ভাবিও না, বেশি একটা কষ্ট হয় না। তারপরে মোটর থাকলে অনেকটা সুবিধা হয়। কি আর করার, গরিবের জীবন, এভাবেই চলতে হবে। সকালবেলায় এক গাদায় এতগুলো বাসন হয়, এটা সেটা, বাটি চামিচ এই সেই। আমার ছেলে তো আছেই, সারাদিন এটা ওইটা নষ্ট করে, এই জন্য অনেকগুলো বাসন হয়ে যায়। সকালবেলা সব কিছু মেজে ফেলি, আবার রান্নার পরে আবারও এতগুলো বাসন হয়, তারপরে আবার ওই টাইমেই মেজে রাখি, তা না হলে সকালে অনেক বেশি বাসন হয়ে যায়। তো বাসন কোসন মাজা হয়ে গেছে, এর ফাঁকে আবার ছেলে চলে আসছে জ্বালানোর জন্য। ছেলে এসে কিছুটা জ্বালালো, ওকে একটু আদর করলাম, করে একটু বুঝিয়ে শান্তভাবে বসালাম। ও বারবার ক্যামেরার সামনে চলে আসছিল, এই জন্য ওকে সরাচ্ছিলাম। থালা বাসনগুলো মাজার পরে ভাবছি ওকে একটু খাইয়ে দেবো কিছু একটা, তারপরে অন্য কাজ করব। এই ফাঁকে ছেলেকে একটু খাইয়ে দিয়েছি, কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করি নাই, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। এমনিতে আমি কেবল নতুন ব্লগার, অনেক স্বপ্ন নিয়ে এসেছি এই প্ল্যাটফর্মে যে কিছু একটা সফলতা তো পাবোই তোমরা যদি পাশে থাকো। বেশি একটা বড় করলাম না, ছোটই রাখলাম, যাতে তোমরা অধৈর্য হয়ে না যাও। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটা তরকারি রান্না করব। গতকালকের বাসি ডাল আছে, সেটা দিয়ে আজকে কাজটা চালিয়ে নেব। ভাত রান্না করব আর মাছ রান্না করব। টাকি মাছ ছিল ফ্রিজে কিছু, টাকি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে কচুর ডাঁটা দিয়ে চচ্চড়ি করে ফেললাম। চচ্চড়ি করি নাই, হালকা একটু ভিজা ভিজা রেখেছি। রান্নাটা খুবই সাধারণ, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। শীতের সবজি, যে সামনে শীত আসছে, শীতের সময় এরকম সবজি দিয়ে, অনেক রকমের সবজি একসাথে দিয়ে ছোট মাছ এইভাবে চচ্চড়ি করলে, কাঁচা ভেজে রান্না করলেও এক স্বাদ, কিন্তু কাঁচা রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দেবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও বড় বড় ভিডিও দেবো, অনেক কিছু শেয়ার করব।